একটু একটু করে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। ঢাকার বাইরে যে পশুর হাটগুলো রয়েছে, পাইকারি বেচা বিক্রি যেখানে হয়, কি খবর সেগুলোর জানাতে চাই আপনাদের। দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সানি, হাটে কোরবানির পশুর যোগান কেমন দেখছেন এবং এই বছর দাম কেমন আসলে? ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। শরীফ, আপনি যেমনটি বলছিলেন কোরবানির যে পশুর বাজার সেগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। আমি এসেছি একেবারে দিনাজপুরের একটা প্রত্যন্ত এলাকায়, গ্রাম অঞ্চলের একটি হাট, চেরাডাঙ্গি বাজার। এটি আসলে অস্থায়ী পশুর হাট এবং এখানে আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে গরু, ছাগল, মহিষ, এই কোরবানির জন্য যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো এখানে নিয়ে আসা হয়েছে। মোটামুটি এখানে যেসব ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবারে দামটা অনেকটাই কম। বিশেষ করে এখানে যারা আসলে বিক্রেতা, বিশেষ করে খামারি কিংবা বাড়িতে যারা গরু লালন পালন করছেন, তারা যেটা বলছেন যে এবারে তাদের আসলে লোকসান পোহাতে হচ্ছে। কারণ যে গত বছরের তুলনায় এবারে যে পশু খাদ্যের যে দাম, সেই দামটা কিন্তু 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। দিনাজপুর জেলা আসলে কোরবানি পশু উদ্বৃত্ত একটি জেলা। এই জেলায় এই বছরে 4,26,523টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং মোটামুটি ছোট বড় মিলে এবং স্থায়ী এবং অস্থায়ী মিলে 68টি হাট বাজার রয়েছে যেখানে এই পশুগুলো, কোরবানির পশুগুলো উঠানো হচ্ছে। এবং এই জেলায় যে চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়েও 1,53,261 গরু, ছাগল এবং মহিষ এগুলো এই জেলার বাইরে অর্থাৎ ঢাকা, রাজশাহী, বগুড়া এইসব জেলায় পাঠানো হবে। কিন্তু এখানে যে ক্রেতাদের যারা অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় দামটা এবার বেশি হাঁকানো হচ্ছে, এটা ক্রেতারা অভিযোগ করছেন না, বিক্রেতারা অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় এবারে তাদের লোকসানে পোহাতে হচ্ছে। এবং এখানে যে প্রাণী সম্পদ কর্মকর্তারা তিনি আমাদের জানিয়েছেন যে পশু যে বেচা বিক্রির যে প্রয়োজনীয় পদক্ষেপ, সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। সরি।